আজকে আমার রেসিপি আলু বড়ি মাছের ঝোল। তার জন্য লাগবে আলুটা আমি লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কয়েকটা বড়ি আর মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব স্বাদ মতো। ভালো করে মাখিয়ে নিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে হবে, তেলটা আমি গরম করে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখা মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলে বড়িটা ভেজে নেব। ওই তেলে আমি জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। আমি অল্প জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো। আলু আর মাছের ঝোল দেওয়ার মতো জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো, যেহেতু বড়ি আছে ঝোলটা টেনে নেবে বড়িতে। এবার আমি ঢেকে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভাজা মাছ বড়ি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। নামানোর আগে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আলু বড়ি মাছের ঝোলটা হয়ে গেছে, এখন কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। আলু বড়ি মাছের ঝোল রান্নাটা আমার হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটা খুব ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে।